শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক রয়েছি। আজ আমি বেশ কদিন বাদে তোমাদের মাঝখানে আবার ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, একটা নতুন সুন্দর ঝকঝকে সকাল নিয়ে। চলো বন্ধুরা দেখে নিই আজকে আমরা কি করতে চলেছি। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কটা ছোট কাঁচা আম। আমি বহুদিন থেকেই এই আমগুলোরই সন্ধান করছিলাম, যার ভেতরে এখনো জালি পড়েনি। তো আজকে আমি লাকিলি সেই কটা আম পেয়েছি, তাই আজকে আমি এভাবে খোলা শুদ্ধ বিয়েবাড়ির আমের চাটনি বানাবার জন্য সেইভাবে কেটে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা আমরা প্রসেসে চলে যাই। বন্ধুরা দেখো, আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। আমি সাধারণত এর মধ্যেই আমের চাটনি বানিয়ে থাকি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 200 ml মতো জল, খাবার জল দিলাম, মিষ্টি জল। এবারে যেটা আমি করব, আম কটা আমি এতে দিয়ে দিলাম, একটু হালকা ভাপিয়ে নেবার জন্য। তাহলে চলো বন্ধুরা আমরা একটু ঢাকা দিয়ে দিই এবং 5 মিনিট বাদে আবার ফিরে এসে দেখি কি অবস্থা হলো। বাসনটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং গ্যাসটা আমি একটু কমের দিকেই করে দিই। 5 মিনিট বাদে আবার আমরা এসে দেখছি ভেতরে কি অবস্থা। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট বাদে ফিরে এলাম এবং এসে দেখছি আমার আমগুলো বেশ সুন্দরভাবে মজে গেছে। এবারে চলো দেখি আমরা এতে কি দেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো এবং একটুখানি লঙ্কা গুঁড়ো। দুটো জিনিসই দেওয়া শুধু স্বাদ এবং রঙের জন্য। এবারে দেখতে পাচ্ছ লবণটা দেবার ফলে খুব দ্রুত জাল হতে শুরু করেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম থেকে 1 কড় কম চিনি, কেন কি আমার কাছে আম রয়েছে মোটামুটি 200 গ্রাম, 250 গ্রামের মধ্যে। 5টা মাঝারি ছোট সাইজের আম ছিল, সুতরাং সেভাবেই আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের অর্গ্যানিক চিনি, তাই জন্য এটার রংটা লাল, কোনো অসুবিধা নেই। এবারে এটা আমি ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না হতে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, আবার 2 মিনিট বাদে আবার ফিরে আসব। 2 মিনিট বাদে ফিরে এলাম এবং দেখতে পাচ্ছি চিনিটাও সুন্দরভাবে গলে গেছে, তার ফলে রসটাও একটু পাতলা হয়ে গেছে। যদি তোমরা মনে করো তোমরা আরেকটু পাতলা খেতে চাও, তাহলে এতে আরেকটু জলও পড়তে পারে। আগে চিনিটা সম্পূর্ণ রান্না হোক, তারপরে আমিও দেখব। মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, শুধু একটু সামান্য 1 চিমটি লবণ এতে আরও পড়ল। এবারে সুন্দরভাবে আমটা সঙ্গে মিষ্টিটা মিলে একদম আমটা চমৎকারভাবে মজে যাক। বন্ধুরা দেখো, আম কটা চিনির শিরাতে প্রায় 3-4 মিনিট রান্না হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য আরেকটু জল দিয়েছি, কেন কি এই
টক মিষ্টি আমের যে রসটা সেটাও চেটে চেটে খেতে খুবই মজা লাগে। বাস, আমের চাটনি আমার শেষের দিকে। এবার যেটা পড়বে এর মধ্যে আমি দেব, আমার কাছে রয়েছে 5 ফোড়নের ভাজা মশলার গুঁড়ো, সেইটাই আমি এর ওপরে ছড়িয়ে দেব। বন্ধুরা দেখো, আমার কাছে রয়েছে এই 5 ফোড়নের ভাজা গুঁড়ো। আমি এবারে এই হাফ টিস্পুন এতে ছড়িয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইটা দিলে এইটা আর চাটনিটা আর ফোড়ন দেবার কোনো প্রয়োজন পড়ে না। তবুও যদি তোমরা চাও যে না একটু ফোড়ন দিতে চাও, তাহলে 1 চিমটি তেলের মধ্যে সামান্য একটু সর্ষে ফোড়ন দিলেও দিতে পারো, যদিও তার কোনো প্রয়োজন পড়ে না। বন্ধুরা দেখো, আমার আমের চাটনিটা রান্না সম্পূর্ণ হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম এবং এটা আমি 1 মিনিট থাক গ্যাসের ওপর, তারপরে আমি এটা কাউন্টার টপে নামিয়ে আনছি। বন্ধুরা, এবারে আমি সোজা এখান থেকে এটা একদম প্লেটিং করে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আমার চাটনিটা প্লেটিং করা হয়ে গেছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা রংটা শুধুমাত্র একটু লাল এসছে, এই জন্য। এক তো আমি অর্গানিক চিনিটা একটু লালচে রঙের হয় তাতে বানিয়েছি, আর আমি এতে 1 চিমটি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদের জন্য, আর একটুখানি হলুদ দিয়েছি, তোমরা দেখতেই পেলে। এই দেখো, আমি একটু পাতলার দিকেই রেখেছি, তোমরা চাইলে এটা আরও ঘন করতে পারো, কিন্তু এইটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে জানিও কার কেমন লাগলো, এবং তোমরাও এভাবে কাঁচা আমের বিয়েবাড়ির মতন টক বানিয়ে পরিবারের সবার সঙ্গে আনন্দ করে খাও। আজ তাহলে এখানে আমি রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন একটা রেসিপি নিয়ে। সেই অবধি চলো আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।